বামবদকারিণী চামুন্ডা, তিনি আবার নরেন্দ্র নিয়তি। লাল থেকে গেরুয়া রূপ ধারণ করলে আবার সিবিআই রূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় ভ্যানিশ কুমার রূপে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ পদ্মাসুরের পরাক্রমে জনতাগণ ভোটাধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে বঙ্গলোক বিষাদ ও ব্যথায় পরিদহন হয়ে গেল। জনগণ বামকুলের শরণাপন্ন হলেন। বামেদের ভোটেই পদ্মাসুর অপরাজেয়, তার দ্বারা অসুরের ক্ষয় সম্ভবপর নয় জেনে উত্তরবঙ্গের নির্দেশে জনগণ পশ্চিমে গিয়ে দেখলেন জঙ্গলমহল উৎসবে রত। উত্তরবঙ্গ সম্মুখে নিবেদন করলেন পদ্মাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। অধিকার ভ্রষ্ট জনতাকুল এই বার্তা শুনলেন তারা। শান্ত পাহাড় দার্জিলিংয়ের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর মালদা নদিয়া থেকে হাওড়ার আনন ভ্রুকুটি কুকির হয়ে উঠল। তখন অগ্নিকন্যার আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। কোচবিহার হতে মেদিনীপুরের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। বর্ধমান হতে দিনাজপুরের আনন থেকে প্রেম নিগত হলো। এই পর্বত প্রমাণ প্রেমপুঞ্জ প্রজ্বলিত ব্যাকুলতা মতো মহা আশার কিরণে বঙ্গমণ্ডল পূর্ণ করে দিলে। এই প্রতিবাদ রাশি একত্রিত হয়ে পরমা স্নেহবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। ইনি বঙ্গমাতৃকা মহামায়া। এই নারী শক্তি যুদ্ধমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। এবার যুদ্ধের অংশটা, শেষ পাঠ। দেবীর সঙ্গে পদ্মাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর বাক্য প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। পদ্মাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, লাল থেকে গেরুয়া রূপ ধারণ করলে আবার সিবিআই রূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় ভ্যানিশ কুমার রূপে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার পদ্মমূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। এজেন্সি নিয়েও সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর সেনাপতি অভিষেক দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী অগ্নিকন্যা ক্রোধ পান করতে করতে পদ্মাসুরকে সদম্বে বললেন, গর্জা গর্জা ক্ষণম মূঢ় ক্রোধ यावत् পিবাম্যহম ময়া তৈ হতে তৈব গর্জ সংখ্যাসু জনতা। জনতাগণ সানন্দে দেখলেন অগ্নিকন্যা পদ্মাসুরকে ফুলে বিদ্ধ করেছেন, আর প্রকল্পাঘাতে দৈত্যের ইজ্জত ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবীর জয়মন্ত্রে গোটা রাজ্য বেজে উঠল।